এই পৃথিবীতে ভালো মানুষ হওয়াটা ভুল নয়, কিন্তু একটি কটু সত্য কথা মনে রাখবেন। যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত ভালো মানুষ হন, তাহলে এটাই একদিন আপনার ধ্বংসের কারণ হয়ে উঠবে। এই পৃথিবীতে সবথেকে বেশি এবং সবথেকে কষ্টদায়ক ধোঁকা সেই মানুষটাই পায় যে মানুষটার মন অনেক পরিষ্কার হয়। কারণ এদের কাছে মানুষ আসে আর এদেরকে ব্যবহার করে, আর এরপরে এদেরকে একা ছেড়ে দেয়। আর এখন প্রশ্ন হলো, আপনি কি সারাটা জীবন এভাবেই ব্যবহার হবেন, নাকি আপনি আপনার চিন্তার মধ্যে ওই গভীরতা এবং চালাকি নিয়ে আসবেন যা আপনাকে একটি শিকার থেকে শিকারী তৈরি করবে? আপনি যদি এই পৃথিবীতে সম্মান, টাকা এবং আলাদা পরিচয় পেতে চান, তাহলে আপনাকে মেকিয়াভেলির বলা সাইকোলজি বুঝতে হবে। মেকিয়াভেলি বলতেন, একটি বুদ্ধিমান মানুষকে সিংহের মতো শক্তিশালী এবং শিয়ালের মতো চালাক হতে হবে। আর আজকের সময়ে চালাক হওয়াটা ভুল নয়, বরং এটা হলো একটি সার্ভাইভাল স্কিল। আর এই কারণেই আজ আমি আপনাদের 10টি এমন ডার্ক অ্যান্ড গোল্ডেন রুল বলতে চলেছি, যা আপনার চিন্তা, আপনার ব্যবহার, আপনার কথা এবং আপনার সম্পূর্ণ জীবন বদলে দেবে। তাই ভিডিওটিকে ভুলেও স্কিপ করবেন না, কারণ 5 নম্বর এবং 10 নম্বর নিয়মটা হলো সেই রহস্য যা পৃথিবীর সব থেকে চালাক মানুষগুলো কখনোই চায় না যে আপনি এটা জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। রুল নাম্বার 1, আপনার দুর্বলতা গোপন রাখুন। এই পৃথিবীতে প্রতিটা মানুষের চেহারাতে একটি মিষ্টি হাসি থাকে, কিন্তু ওই প্রতিটা হাসির পিছনের উদ্দেশ্য সঠিক থাকে না। তাই যদি আপনি প্রতিটা মানুষকে আপনার ভয়, আপনার দুর্বলতা সম্পর্কে বলে দেন, তাহলে মানুষ হয়তো আপনার সামনে আপনাকে সহানুভূতি দেখাবে, কিন্তু আপনার পিছনে আপনার ওই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার তৈরি করবে। মেকিয়াভেলি বলতেন, মানুষ স্বার্থপর হয় যখন মানুষ জেনে যাবে কোন বোতামটা টিপলে আপনাকে ভাঙা যাবে। বিশ্বাস করুন, প্রয়োজন হলে মানুষ সেই বোতামটাই টিপবে। তাই নিজেকে মজবুত দেখানোটা আপনাকে সুরক্ষা দেবে। আপনি আপনার দুর্বলতাকে গোপন করে রাখুন, আপনার দুর্বলতার উপরে একা কাজ করুন, আর আপনার দুর্বলতাকে আপনার শক্তি তৈরি করুন। রুল নাম্বার 2, সঠিক সময়ে সঠিক শব্দ বলা শিখুন। এই পৃথিবীতে শব্দ কেবলমাত্র কথা নয়, বরং এটা হলো 2 দিকে ধারওয়ালা তলোয়ারের মতো। যদি আপনি সঠিক সময়ে সঠিক শব্দ ব্যবহার না করেন, তাহলে মানুষ আপনার মজা ওড়াবে, আর আপনাকে কখনোই সিরিয়াসলি নেওয়া হবে না। মেকিয়াভেলি বলেছিলেন, যে মানুষগুলো এই পৃথিবীকে কন্ট্রোল করে তারা ব্রেনের সাহায্যে এটা করে থাকে। যখন আপনি বিনা কারণেই কথা বলেন, তখন আপনি আপনার ভ্যালুটাকে কম করেন, কিন্তু যখন আপনি কম কথা বলেন, নিজেকে রহস্যময় তৈরি করে রাখেন আর প্রতিটা শব্দ ভেবেচিন্তে বলেন, তখন মানুষ আপনার কথা গুরুত্ব সহকারে শোনে। তাই আপনি আপনার জীবকে আপনার গোলাম তৈরি করুন, এটাকে আপনার মালিক হতে দেবেন না। আমি জানি এখন অনেকেরই ভিডিওটা স্কিপ করে দিতে ইচ্ছে করছে, তাই আপনি আপনার ব্রেনকে কন্ট্রোল করুন, কারণ যদি আপনি এত দ্রুত বোর হয়ে যান, তাহলে এই পৃথিবীর মোকাবেলা আপনি কিভাবে করবেন? রুল নাম্বার 3, নিজেকে সম্মান করুন। যদি আপনি নিজেকে সম্মান না করেন, তাহলে এই পৃথিবীর মানুষও আপনাকে সম্মান করবে না। আর মানুষ আপনাকে এমন একটি ফুটপাত মনে করবে যেখানে প্রতিটা মানুষ নিজের নোংরা চপ্পল পরিষ্কার করে চলে যাবে। দেখুন, মানুষের এতে কিছু যায় আসে না যে আপনি কতটা ভালো অথবা আপনার মন কতটা বড়। যদি আপনি অন্যকে খুশি করার জন্য বারবার মাথা নিচু করেন, তাহলে মানুষ আপনাকে ভ্যালুলেস মনে করবে। আপনার রেসপেক্ট সবার প্রথমে আপনার ব্রেন থেকে শুরু হয়। তাই আপনি আপনার কথার উপরে, আপনার সিদ্ধান্তের উপরে স্থির থাকুন, আর ওই সমস্ত মানুষের সামনে কখনোই মাথা নত করবেন না যারা আপনাকে মানসিকভাবে গোলাম তৈরি করতে চায়। আজকের পৃথিবীতে সেই মানুষটা রাজত্ব করতে পারবে যে নিজের ভ্যালুটা সবার উপরে রাখবে। রুল নাম্বার 4, নেগেটিভ প্রশ্নের চালাকির সঙ্গে উত্তর দিন। যখন আপনাকে কেউ ইনসাল্ট করার চেষ্টা করে অথবা আপনাকে রাগানোর চেষ্টা করে, তখন আপনি কি করেন? আপনি কি সত্যিই রেগে গিয়ে চিৎকার করেন? আর যদি এর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে সামনের মানুষটি জিতে গেছে। রাগের মধ্যে একটি মানুষ চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে। তাই আসল চালাকি রেগে গিয়ে চিৎকার করার মধ্যে নয়, বরং শান্ত থেকে আপনাকে জবাব দিতে হবে। পৃথিবীর সবথেকে বড় লিডারগুলো কখনোই রেগে যায় না, এরা হাসে, গভীরভাবে পর্যবেক্ষণ করে, আর এমন একটি উত্তর দেয় যে সামনের মানুষটি পুনরায় আর মুখ খুলতে পারে না। দেখুন, এই রাগ আপনাকে দুর্বল তৈরি করবে, অন্যদিকে আপনার রহস্যময় শান্তি সামনের মানুষটিকে ভয় পাইয়ে দেবে। রুল নাম্বার 5, বিনা স্বার্থে কেউ আপন হয় না। মেকিয়াভেলি দ্য প্রিন্স বইতে বলেছেন, মানুষ ততক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের প্রয়োজন পূর্ণ করবেন। আর এই সত্যিটা যত দ্রুত আপনি স্বীকার করে নেবেন, তত দ্রুত আপনার জীবনটা সহজ হয়ে যাবে। এই পৃথিবীতে ফ্রিতে কেউ কারোর হয় না। প্রতিটা মানুষ নিজের স্বার্থের জন্যই আপনার সঙ্গে যুক্ত হবে, আর যখন এদের স্বার্থ পূরণ হয়ে যাবে, তখন এরা আপনাকে এমনভাবে ভুলে যাবে যেন আপনাকে কখনো চিনতই না। আপনি এটা ভাববেন না যে বিনা স্বার্থে কেউ আপনার সঙ্গ দেবে। আপনার কাছে পাওয়ার, টাকা অথবা যদি ভ্যালু থাকে, তাহলে মানুষ আপনার পিছনে ছুটে আসবে। আর যেদিন আপনার কাছে থেকে এই সব কিছু হারিয়ে যাবে, সেদিন আপনার আপনজনগুলোই আপনাকে চিনতে চাইবে না। তাই যদি আপনি কারোর দ্বারা নিজের কাজ করিয়ে নিতে চান, তাহলে তাকে জ্ঞান দেবেন না, বরং তাকে তার লাভ দেখান। রুল নাম্বার 6, ধৈর্য রাখা শিখুন। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, তাহলে আপনার পতন নিশ্চিত।
পৃথিবীর সবথেকে বড় এবং ডেঞ্জারাস খিলাড়ি সঠিক সময়ের অপেক্ষা করে। সিংহ শিকার করার আগে পিছনের দিকে যায়, লুকিয়ে থাকে আর সঠিক সময়ের অপেক্ষা করে। আপনি সব কিছু দ্রুত পেতে চান, আর এই কারণে আপনি এমন কিছু ভুল করে বসেন যার আফসোস আপনাকে সারা জীবন করতে হয়। চালাক মানুষগুলো সবসময় আপনাকে প্রেশারের মধ্যে রাখবে যাতে আপনি তাড়াহুড়ো করতে গিয়ে ভুল সিদ্ধান্ত নেন। তাই আপনি এই মানুষগুলোর জালের মধ্যে ফাঁসবেন না। কেবল ইমোশনের উপরে নির্ভর করে নয়, বরং লজিক্যালি চিন্তা করে সিদ্ধান্ত নিন। রুল নাম্বার 7, লক্ষ্যহীন মানুষগুলোকে আপনার জীবন থেকে দূর করুন। যদি আপনি এমন মানুষের সঙ্গে ঘোরেন যাদের কোনো ভিশন নেই, যাদের কোনো স্বপ্ন নেই, তাহলে আপনি নিজের হাতেই নিজের কবর খুঁড়ছেন। আপনার বন্ধুরাই আপনার ভবিষ্যৎ ঠিক করে। যদি আপনি সিংহের গ্রুপের মধ্যে থাকেন তাহলে আপনি শিকার করা এবং রাজত্ব করা শিখে যাবেন, কিন্তু যদি আপনি গাধার সঙ্গে থাকেন তাহলে সারা জীবন আপনাকে কেবল বোঝা ওঠাতে হবে। তাই ওই সমস্ত মানুষগুলোকে আপনার জীবন থেকে দূর করে ফেলে দিন যারা কেবলমাত্র আপনার এনার্জিকে নষ্ট করছে, আর আপনি আপনার চারপাশে সেই সমস্ত মানুষগুলোকে রাখুন যারা আপনাকে প্রতিটা দিন এগিয়ে যেতে মোটিভেট করবে। রুল নাম্বার 8, প্রয়োজনের অতিরিক্ত ভালো হবেন না। যে মানুষ সব পরিস্থিতিতে ভালো হওয়ার চেষ্টা করে ওই মানুষটার ওই মানুষগুলোর মধ্যে ধ্বংস হওয়াটা নিশ্চিত। যে মানুষগুলো ভালো নয়, আপনারা তো জানেন জঙ্গলের সোজা গাছকে সবার আগে কাটা হয়, একইভাবে সোজা মানুষগুলোকেই সব থেকে বেশি লোটা হয়। তাই যদি আপনি একটি মহাত্মার মতো ব্যবহার করেন তাহলে এই পৃথিবীর মানুষ আপনাকে ব্যবহার করবে। মানুষ আপনার সত্যি নয়, বরং আপনার শক্তি দেখে। আপনি ভিতর থেকে যত ভালোই হন না কেন, যখন আপনার মোকাবেলাটা কোনো খারাপ অথবা চালাক মানুষের সঙ্গে হবে, তখন আপনি আপনার ওই রূপটা দেখান যে রূপটা দেখে সামনের মানুষটা ভয় পেয়ে যাবে। আপনার ভিতরের ভালো মানুষটাকে তাদের জন্য বাঁচিয়ে রাখুন যারা তার যোগ্য, সবার জন্য নয়। রুল নাম্বার 9, নিজের লিমিট সেট করবেন না। যদি আপনি আপনার ব্রেনের মধ্যে এটা বসিয়ে রাখেন যে আমি কেবল এতটুকুই করতে পারবো, তাহলে মানুষ আপনাকে ছোট বক্সের মধ্যে রেখেই দাফন করে দেবে। যে সমস্ত মহান মানুষের নাম ইতিহাসে জানতে পারা যায় তারা কখনোই নিজের সীমানা তৈরি করেনি। তাই যখন আপনি আপনার ভয় এবং আপনার লিমিটের বাইরে যাবেন, সেখান থেকে আসল পাওয়ারটা জন্ম নেবে। মনে রাখবেন, যে জিনিসটা আপনাকে সব থেকে বেশি ভয় দেখায় সেখানেই আপনার সব থেকে বড় সফলতাটা লুকিয়ে আছে। রুল নাম্বার 10, নিজের গল্পটা নিজেই লিখুন। তা না হলে আপনি কেবল অন্য মানুষের স্ক্রিপ্ট হয়েই থেকে যাবেন। এই পৃথিবীতে আপনি আপনার জীবনের সিদ্ধান্ত হয় নিজে নেবেন অথবা অন্য কেউ আপনার হয়ে সিদ্ধান্ত নেবে। যদি আপনি আপনার জীবনের নিয়ন্ত্রণটা অন্য কোনো মানুষের হাতে দিয়ে দেন, তাহলে ওই মানুষটা আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে তার লাভ হবে, আপনার নয়। আপনার গল্পটা ততক্ষণ পর্যন্ত আপনার নয় যতক্ষণ পর্যন্ত আপনার জীবনের নিয়ন্ত্রণটা আপনার হাতে না থাকবে। তাই আপনি আপনার জীবনকে সিরিয়াসলি নিন। আপনি আপনার জীবনে কি হতে চান, আপনি আপনার জীবনে কি করতে চান, এটা কেবলমাত্র আপনার সিদ্ধান্ত হতে হবে। ইতিহাসের প্রতিটা সফল মানুষ তাদের রাস্তা নিজেই তৈরি করেছে, আর এখন আপনার সময়। তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর এখন এই 10টি গোল্ডেন রুলকে কেবলমাত্র শুনেই ভুলে যাবেন না, বরং এগুলোকে আপনি আপনার জীবনে প্রয়োগ করুন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।